আমার বাড়িতে যাইয়া আমার ভয় যাইছে যে এই স্লিপ যদি আমি না নেই তাইলে আমার উবরে মানুষ হইয়া তার বলে কি করব অসুবিধা হবো এই কথা কই আমার বাড়িতে কে আনছে আমার কাছে কে আসাল্লা 3টা স্লিপে 300 টাকা নিছে কে আসাল্লা আরেকজনের কাছে না কে আলাদ করিয়া তারপর আমি তার কে দিছি আমার এটা যদি সঠিক না থাকে এটা ন্যায্য বিচার আপনার কাছে চাই। আমার নাম মোহাম্মদ সুলেমান। আমাদের ইউনিয়ন থেকে এলাকা থেকে ঘুরে 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 স্মার্ট কার্ড হিসেবে টাকা তুলে 100, 200, 400, 500 এর টাকা তোলা তো অনুমতি নাই। এর টাকা তুলে কে কে খায়, এর টাকা তুলে কি করে, কোন ফান্ডে খায় এটা আমরা জানতে চাই। চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হ্যাঁ আসছে এই টাকা তুলবার নাকি হ্যাঁ আনছে সেটা বলে না তো স্মার্ট কার্ডের টাকা দিবেন আর প্লানের সমস্যা বলে একেবারে করতে পারবো না হ্যান ত্যান অনেক ইটা করে দিব ওরা করে দিব এটা না দিলে চলে না। তাহলে ধরুন মনে করুন স্মার্ট কার্ড করে দিব এটা তুমি তোমার কাছে নিব পরে আবার তোমার নাতি নতুনের কাছে নিব তোমার পোলার কাছে না। হ্যাঁ 400 টাকা দিছি। হ্যাঁ 400 টাকা দিলে পাবান নইলে পাবান না নইলে যে কাজ নই গেলাম গা তাহলে এটা আমরা আবার অন্য ফেলে নিয়ে দিব। আমার ঘরে বাড়িতে গেছে বাড়িতে যায় ওই গেদা বলতেছে যে আপনার ঘরে যে বাড়ির যে ট্যাক্স দিন এই ট্যাক্সের যে রসিদ নিয়ে আপনারা অফিসে যান এই অফিসে এই রসিদ নিয়ে আর জান লাগবো না রসিদ আর হবো না। এটা স্মার্ট কার্ড হইতেছে সরকারি স্মার্ট কার্ড করে দিব। এই কার্ডটা করলে ওই আপনারা ট্যাক্স অনলাইনে টাকা দিতে পারবেন। আর এই কার্ড না থাকলে ছেলে মেয়ে যে স্কুলে ভর্তি বা কোনো কাম কাজে এটা করতে পারবেন না। কাজতে আমরা করে এই রিসিপ্টটা নিতে হইব। প্রতি রিসিপে 100 করে টাকা। যদি সঠিক না হয় ভুয়ো হয়ে থাকে তাহলে এটা সঠিক তদন্ত করে এটার ব্যবস্থা চাই। লোক যদি এর পিছনে যদি না থাকে এই সিলটা কোনোদিন বানাইতে পারবে না এবং কি সিল অফিস এই সিলটা নকল ভাবে কাউকে বানাই দিতে পারবে না। এটা পারমিশন নাই এবং কি এটা কিভাবে হলো আমরা এটা সঠিক তদন্ত চাই। আমরা ইতিমধ্যে আরো জানি বুড়ো বিষয়ে অনেক মানে হয় যোগাযোগ করা হইতেছে, অনেকে যোগাযোগ করছে এবং কি অনেক দুর্নীতি হচ্ছে এবং কি আমি গতকাল একটা কাজে গেছিলাম সেটার জন্য দুর্নীতি হয়েছে। এখন আমরা এটা সঠিক তদন্ত চাই এবং কি আমাদের রসুলপুর ইউনিয়নে বুড়ো বিষয়ে যাতে আর দ্বিতীয়বার কোনো আপনার যাতে না দুর্নীতি যাতে না হয় আমরা সেগুলোকে আপনাদের কাছে দাবি। আমার কাছে কে নাই পরে আব্বার কাছে দেখাই না ধার করিয়া পরে 200 টাকা লাগাইছি 200 টাকা লাগাইয়া এই সিলিপ দিছি। আজকে আমার হয়েছে ভাই উনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছে ট্যাক্সের এই কার্ডটা বানাবে এই উদ্দেশ্যে মানে স্মার্ট কার্ড বানাবে এই কার্ডটা বানাবে এই কার্ডটা বানানোর জন্য মানে আমি আজকে ইউনিয়ন পরিষদে গেছি আমার একটা পার্সোনাল কাজে আমার জন্ম নিবন্ধনের জন্য। ওই জায়গায় যে কথা শোনার পরে আমি সচিবকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা আসলে কি। কয় ভাই আমরা তো 2-3 দিন আগে বলে দিছি তোমরা এই কাজগুলো আর করবে না, কিন্তু আজকেও গেছে। আমি বললাম ভাই আমি কি করতে পারি, কয় আপনি ওনাকে ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে আমি
আসছে, আমি এলাকার লোকজনের মাধ্যমে ধরছি। ধরার পরে ওনাকে আমাদের মেম্বারের যে ওয়ার্ড উনি নিয়ে যাওয়া হয়েছে। ওই পাশ দিয়ে রাস্তাটা একটু এই পাশ দিয়ে খারাপ, ওই পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি ওইখানে মেম্বার নিয়ে আসার পরে সেই স্টেটমেন্ট, স্পষ্ট স্টেটমেন্ট দিছে যে হ্যাঁ এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে কে আলোচনা করছে? প্রশাসক ছিল, আর কে ছিল? সকল মেম্বারগণ ছিল, মেম্বারনি ছিল, সকল রসুলপুর ইউনিয়ন সকল মেম্বারনি ছিল এই জায়গায়। আজকে আবার আমি এটা সঠিক জানি না, কিন্তু ইউনু সাহেব আসছিল মাটিয়াটা মাদ্রাসায়, সে জায়গায় ওই 8 নং ওয়ার্ড থেকেই এইরকম একটা ব্যক্তিকে যে ফ্রড করে টাকা নিতেছে, এই কারণে আটক করে ইউনুর কাছে নিয়ে গেছে। ইউনু বলছে যে এইটার বিষয়ে, মানে আমি কিন্তু জানি না, শুনলাম আমি শুনছি যে ইউনু সাহেব নাকি বলছে যে এটা এরকম কোনো অনুদান আসে না, সরকারিভাবে কোনো অনুদান আসে না, সেজন্য আমি ওনাকে আটক করছি লোক দ্বারা। তারপরে মেম্বার নিয়ে আসছে, মেম্বার নিয়ে আসার পরে বললাম যে আসলে আপনি এটা আসলে আপনার কথা বললো, আপনাকে ফোন দিছে, এটা কেমনে কি? পরে উনি বললো যে এটা নিয়ে প্রশাসক এবং সকল মেম্বারগণ বসছিল, আমি এবং মানে মেম্বারনি এবং জাঙ্গালি ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদিন, ওনারা দুইজন নাকি এটার বিরোধিতা করছে। ওনার স্টেটমেন্ট বিরোধিতা করছে। তারপরে উনি এটা হয় নাই, ওনাদের কাছে শুনেই তো এই জায়গায় আসছে, তাই না? ওনাদের কাছে শুনে যদি এই জায়গায় আসে সেটার পদক্ষেপ নেবেন। আমি বললাম তাহলে আপনি এটা দায়ভার নেবেন। কয় না, আমি এটার দায়ভার নেব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনার ওয়ার্ডে যেহেতু আপনি দায়ভার নিলেন না, তাহলে আমাদের ওয়ার্ডে আমাদের তো জনগণ আছে, তাহলে আমাদের জনগণের কাছে আমরা নিয়ে যাই। আমরা এই জায়গায় নিয়ে আসছি এবং এখানে ওনার সহকর্মীর সাথে কথা বলছি। উনি বললো যে আমাদের প্রশাসকের সাথে মিটিং হয়েছে, আমাদের সকল মেম্বারদের সাথে মিটিং হয়েছে এবং রাজনৈতিক, আমি বললাম কোন রাজনৈতিক ব্যক্তির সাথে মিটিং হয়েছে? বলছে যে হ্যাঁ হয়েছে। যেটুকু জানলাম যে কিন্তু ওনার সহকর্মী বলছে স্পষ্ট, আপনাদের মনে হয় ভিডিও দেওয়া আছে, উনি স্পষ্টভাবে বলছে যে এই জায়গায় একটা লোকের নাম বলছে কিন্তু পদবি বলে নাই, সেটার নাম হলো মোহাম্মদ শহীদ। এই শহীদটাকে এটা আপনাদের কাছে আমি বললাম, আপনারা সাংবাদিক হিসেবে আপনারা এটার এটা আমরা চাইতেছি যে এই আমার 9 নং ওয়ার্ডের ভিতরে এবং সারা রসুলপুর ইউনিয়নে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে এবং এর উপযুক্ত বিচার করতে হবে। আমার নাম হচ্ছে আবির মাহমুদ, বাসা দিনাজপুরে। এটা আমরা আপনাদের ইউনিয়ন পরিষদের যে বাৎসরিক একটা হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়, ঠিক আছে, যেটা মূলত আগে চৌকিদারি ট্যাক্স বলা হতো, সে ট্যাক্সটাই আমরা নতুন করে অ্যাসেসমেন্ট করতেছি, অনলাইন অ্যাসেসমেন্ট। আর এই অনলাইন অ্যাসেসমেন্টটা করার সঙ্গে সঙ্গে আমরা একটা করে অনলাইন স্মার্ট কার্ড দিচ্ছি হোল্ডিং নম্বরের, যাতে পরবর্তীতে আপনাদের ট্যাক্সগুলো আপনারা অনলাইনের মাধ্যমে পে করতে পারেন, সফটওয়্যার সিস্টেম যেটা। আর সেটার জন্য আমরা 100 টাকা করে চার্জ ফি নিচ্ছি, আর নিয়ে একটা করে রিসিপ্ট দিচ্ছি। আর রিসিপ্ট দিয়ে পরবর্তীতে যখন আমাদের অ্যাসেসমেন্ট করা শেষ হবে, অর্থাৎ জরিপ করা শেষ হবে, সেক্ষেত্রে আমরা আপনাদের বাসায় যে ট্যাক্সটা ধার্য করা হচ্ছে বা যেটা জরিপ করা হচ্ছে, সেটার জন্য আবার আমরা আপনাদের প্রত্যেকটা বাসায় যাব, যাই আপনাদের বাসার যে ট্যাক্সগুলো সেই ট্যাক্সগুলো কালেক্ট করব। আর স্মার্ট কার্ডের যে 100 টাকা করে নিচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে আজকে যদি আমি রিসিপ্ট কাটতেছি বা যারা অর্ডার নিচ্ছে তাদেরটা দেখা যাচ্ছে যে 4 থেকে 5 দিনের মধ্যে আমরা সেই স্মার্ট কার্ডটা ওদের বাসায় যাই দিয়ে আসতেছি। এটা আপনাদের ইউনিয়ন পরিষদ আমাদেরকে নিয়োগ করছে, আপনাদের 10 নং রসুলপুর ইউনিয়ন পরিষদ আমাদেরকে নিয়োগ করছে। আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে এই কাজগুলো মূলত করে থাকি। এখানে আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব মহোদয় সবাই আর কি এগুলো বিষয়ে জানে এবং আমাদেরকে ওরা নিয়োগ করছে এই কাজগুলো করার জন্য। ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের যে চেয়ারম্যান, মেম্বার, আপনাদের যে সচিব মহোদয়, সহকারী সচিব, মানে মূলত সবাই জানে। এটা নিয়ে আমাদের সবাই একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে আমরা আপনাদের ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে এই কাজের জন্য নামছি। আমাকে আটকাইছে দুপুরের পর থেকে। না, আসে নাই। ওই যে বললাম যে অফিস চলাকালীন অবস্থায় এটা নিয়ে একটা বসা হবে। এখন মেম্বাররা বলতেছে যেহেতু না, দুর্ঘটনা বলতে তারপরে অফিস থেকে আমাকে নেওয়ার জন্য আপনার যে 7, 8, 9 নম্বর ওয়ার্ডের যে ভাইস চেয়ারম্যান ছিল, অর্থাৎ মহিলা মেম্বার, ওনাকে অফিস থেকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ, যে ঠিক আছে আপনি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে অফিসে পাঠিয়ে দেন, দিয়ে এটা নিয়ে আমরা পরবর্তী সপ্তাহে আলাপ আলোচনা করব। আজকে আপনাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি, হান্নান স্যারের সঙ্গে কথা বলছি, আবার আমাদের যে প্রজেক্টের যে ম্যানেজার ছিল ওনার সঙ্গে কথা বলছি। তো ওনারা বলতেছে যে ঠিক আছে আপনি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ওনাদেরকে বুঝাই আসেন। হ্যাঁ, বুঝাই ওরা যদি আপনাকে ছাইড়ে দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে আমি আপনাদের ইয়াকে পাঠাই দিচ্ছি।
আর সেটা আমি নাম বলতে চাচ্ছি না, দয়া করে রেকর্ড আছে আপনারা, ঠিক আছে, আমার বক্তব্যের পাশাপাশি শেষ হওয়ার সাথে সাথে ওই রেকর্ডটা একটু প্রচার করবেন। ধন্যবাদ। এখন কি চান আপনারা, এখন কি চান? এখন এটা হচ্ছে সুস্থ একটা সমাধান চাচ্ছি, এলাকার মানুষ সহ আমরা যারা আছি এই বিষয় নিয়ে ভাই আমরা তার কোনো ভুক্তভোগী না হই, কারণ জানি কি জন্য ভুক্তভোগী। ভাই প্লিজ কাইন্ডলি একটু বলতে দেন ভাই। আমাদের এখানে রাজনৈতিক ভাবে দুইটা গ্রুপ, এখানে আমরা রাজনীতি টানতে চাই না, কিন্তু কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে। ও আচ্ছা ভাই, 1 মিনিট আদান দিচ্ছি। দয়া করে ভাই আজকে আপনারা নিয়ে যেতেছেন ভাই, এলাকার সবাই এখানে উপস্থিত ভাই, ঠিক আছে, সত্য ঘটনা যাই না নিয়ে যান ভাই, পরবর্তীতে যাই ভাই, ঠিক আছে, আমরা যাতে কি ওটা ভুক্তভোগী না হই ভাই। আমি লোকটা নিয়ে যাচ্ছি, আপনারা যাকে জানাইছেন আপনারা তো একটা আইনগত ব্যবস্থা চাইই তো জানাইছেন নাকি? চাইছেন না? এখন আইনগত ব্যবস্থাটা তো আমাদের নিতে হবে, আর আইনগত ব্যবস্থা কি নিবে সেটা তো সিদ্ধান্ত আমি সাব ইন্সপেক্টর দিতে পারবো না, সেটা সিদ্ধান্ত দিবে আমাদের ওসি স্যার আছেন, আমাদের ফাঁড়িতে আইসি স্যার আছেন, ইউএনও স্যারকে জানাইছি, ইউএনও স্যার নিজে আসবেন, তারা যে সিদ্ধান্ত নেয় যেটা আইনের প্রক্রিয়া আছে। যদি সে রিসিট দিয়ে টাকা নিচ্ছে, রিসিট দিয়ে টাকা নিচ্ছে, যদি এই রিসিট লিগ্যাল হয় তাহলে তো সে আইনের আওতায় আসবে, তাই না? আর যদি এই রিসিট ইলিগ্যাল হয়, যদি এই রিসিট ইলিগ্যাল হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা ভাই, একটু স্পষ্ট করে এটা কথা শুনি যে আপনি ওনাকে নিয়ে যেতেছেন, যে কার নির্দেশে নিয়ে যেতেছেন? আমাদের ওসি স্যারের নির্দেশে। ওসি স্যারের নির্দেশে? ঘাটাইল থানার ওসি স্যারের নির্দেশে নিয়ে যাচ্ছে। তো ওনাকে কি কারণে অবরুদ্ধ করছিল সেটা কি মোটামুটি শুনছেন আপনি? আচ্ছা, ওনাকে সেভ করে নিয়ে যাওয়া হইতেছে নাকি আটক করে নেওয়া যাইতেছে এটা তো বুঝলাম না। না, এটা আমি নিজেও জানি না যে তারা সেভ করার জন্য নিতেছি না আটক করার জন্য নিতেছে। আপনারা ইউএনও স্যারকে জানাইছেন, ইউএনও স্যার ওসি স্যারকে জানাইছে, ওসি স্যার বলছে তারা নিয়ে আসো। তার আগ পর্যন্ত আপনাদের হেফাজতে থাকবে, তার আগ পর্যন্ত আপনাদের হেফাজতে থাকবে। আপনার নামটা আমাদের নাম না, আপনার নামটা কি? আপনার নামটা আরাফাত। আরাফাত।